আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন মিয়া, সিলেট হ্যাচারি থেকে। তো আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতি দিব যাতে আপনারা মুরগিতে ৭৫% খাদ্যর খরচ কমাতে পারবেন। তো আমরা জানি মুরগি থেকে লাভ করতে গেলে আপনাকে অবশ্যই খাদ্য খরচটা কমাতে হবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা মুরগি পালনে প্রায় ৭৫% খাদ্য খরচ কমাতে পারবেন এমন একটি পদ্ধতি আপনাদেরকে দিব। তো আপনারা স্ক্রিনের মধ্যে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে খুদি পেনা। তো এটাকে খাওয়ানোর প্রসেস বা কীভাবে খাওয়াতে হবে, কিভাবে কোথা থেকে কালেক্ট করতে হবে সম্পূর্ণ জানতে পারবেন, বা কতটুকু লাভ হতে পারে, কত লাখ টাকা আপনারা লাভ করতে পারবেন এইটা থেকে। আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পান বা আরও আপডেট ভিডিওগুলো যাতে পান। তো আমরা দেখেন এই খুদ পেনাগুলাকে আমরা আমাদের এলাকায় এগুলাকে খুদি পেনা বলে। তো আমরা এগুলাকে কালেক্ট করতেছি। তো আজকের দিনে অনেক গরম পড়ছে, তাই আমরা খুদ পেনা খাওয়াইবো এগুলাকে ফিটের সাথে মিশিয়ে বা এমনিতেও খাওয়াইবো। অনেক বেশি গরম পড়ছে, তাই আমরা এগুলাকে কালেক্ট করতেছি যাতে খাদ্য খরচটা কমাইতে পারি। আপনারা যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে খুদ পেনা। এটার সাথে অনেকগুলো পোকামাকড় বা মাছ বা শামুক আছে। তো আপনারা যেটা নিজেই দেখতে পারতেছেন এগুলা থেকে মুরগির অনেকগুলাই প্রোটিনের অংশ বাইর হয়, এবং এমনকি ন্যাচারাল পরিবেশের ন্যাচারাল গ্রোথনেসটাও ঠিক থাকে। যেমন ধরুন ঘাস বা লতা পাতা খাওয়ায় যে গ্রোথনেস ঠিক থাকবে, এটা তো সেমভাবে আসবে। তো এটাতে আরও বেশি উপাদান আছে, যেমন ধরেন দেখেন শামুক আছে ছোটো ছোটো, এগুলা কিন্তু মুরগি খায়, বা মাছ আছে এগুলা কিন্তু মুরগি অনেক বেশি খায়। ডুবা বা নালা থেকে কালেক্ট করা খুদ ফেনা বা আপনারা যাই বলেন না কেন, এটা থেকে আপনারা অনেক ধরনের প্রোটিনের খাদ্য পাবেন মুরগির জন্য। যেমন ধরেন শৈবাল আছে, শামুক আছে, ছোটো শামুক আছে, মাছের পোনা আছে, মাছ আছে। এগুলো মুরগি খাইলে কিন্তু মুরগির প্রোটিনের ঘাটতিটা পূরণ হবে। তার মধ্যে মুরগির গ্রোথনেস ঠিক থাকবে, মুরগির ন্যাচারাল পরিবেশে বাইরে উঠবে। আর আপনারা জানেন এই ফেনাগুলা মুরগি এত পরিমাণ খায় যা বলার বাহিরে, মানে এত পরিমাণ খায় যা বলার বাহিরে। তো আমরা এগুলো আজকে কালেক্ট করলাম প্রায় 7 কেজির মতো, 6-7 কেজির মতো। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের যাদের ফার্মি মুরগির প্রয়োজন হয় 1 মাস, 1.5 মাস, 2 মাস বা 2.5 মাস, 3 মাসের, একদিনের, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে প্রায় 65,000 থেকে 70,000-এর মতো আছে। যাদের প্রয়োজন হয় নিতে পারেন। তো দেখেন এই ফার্মি এগুলোর বয়স হচ্ছে আজকে প্রায় 50 দিনের কাছাকাছি। কেমন করে খাচ্ছে দেখেন। আমি আয়নার দেওয়ার সাথে সাথে প্রায় 1 কেজির মতো খেয়ে ফেলাইছে। মনে করেন প্রায় 30 সেকেন্ডের ভিতরে প্রায় 1 কেজি খেয়ে ফেলাইছে। এমন পরিমাণে খায় যা বলার বাহিরে। তা আপনারা নিজেই চিন্তা করেন, আপনার যদি 5,000 মুরগি থাকে, যদি এগুলাকে উৎপাদন করে যদি খাওয়াইতে পারেন, এক বেলা খাওয়াইলে কিন্তু আপনাদের প্রায়, আপনারা জানেন কি জানি না, 5,000 মুরগি এক বেলায় খাবে অন্তত 3-4-12,000, প্রায় 15 লাখ টাকার মতো খাবে। ঠিক আছে, সরি, একদিনে খাবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার মিনিমাম 5,000 টাকা বাঁচাতে পারবেন এক বেলা খাদ্যতে। তা আপনারা নিজে চিন্তা করেন, যদি আপনারা 1 মাস পর্যন্ত প্রতিদিন দুপুরে এগুলো খাওয়ান, তাহলে কত লক্ষ টাকা আপনাদের বাঁচতেছে। প্রায় 5-150, প্রায় 1.5 লক্ষ টাকা মতো প্রতি মাসে এগুলো বাঁচতেছে। যারা বড় প্রজেক্ট করেন বা 5,000 মুরগি লালন পালন করেন তাদের জন্য এটা। যদি আরও কম লালন পালন করেন তাহলে একটু কম হবে আর কি। তো আপনারা নিজেই চিন্তা করেন, যদি শুধু দুপুরে খাদ্য দিয়েই যদি 1.5 লক্ষ টাকা বাঁচানো যায়, তাহলে আপনারা নিজেই চিন্তা করেন কত লাখ টাকা আপনারা বাঁচাইতে পারবেন এই আপনাদের জীবনে, খামার জীবনে কত লাখ টাকা আপনারা বাঁচাইতে পারবেন। তো আমার কথাটা একটু শুনুন, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন, এটাকে খামখেয়ালি ভাইবেন না, তাহলে বুঝতে পারবেন। তো এখন দেখেন আমরা ফিড দিয়ে কীভাবে খাওয়াইতেছি এগুলাকে। এমনিতে তো খাই, কিন্তু আমি এগুলাকে ফিড দিয়ে কীভাবে খাওয়াইতেছি দেখেন। আমি আধা লিটার পানির সাথে প্রায় 1.5 কেজি ফিড দিতেছি। 1.5 কেজি ফিড আমি কীভাবে মিশাইছি দেখেন। আমি প্রথমে আধা লিটার পানির সাথে এগুলাকে মিশাইছি, একটু পানির প্রয়োজন হবে। আমি একটু পানি পুরো সম্পূর্ণ প্রায় 2 লিটারের মতো পানি দিয়ে, ঠিক আছে, 1.5 কেজি পানির সাথে 1.5 কেজি ফিডের সাথে 2 লিটার পানি দিয়ে আমি প্রায় 7 কেজির মতো আনছিলাম, প্রায় এখানে 6 কেজির মতো আছে এখন। তো সবগুলাকে ভালো করে মিশাইছি। মনে করেন ময়লাগুলা সরাই ফেলাই দিলাম, সরাই ফেলে ভালো করে এগুলাকে মিশাইছি। মানে এত পরিমাণে এত সুন্দর হয়েছে এগুলা যা বলার বাহিরে। কি বলবো আপনাদেরকে, আপনারা যদি সরাসরি দেখেন বা নিজে যদি করেন তাহলে বুঝতে পারবেন আপনাদের কতটুকু উপকার হবে। মানে এত পরিমাণে উপকার হবে যা বলার বাহিরে। আর এই মুরগিগুলোকে আমি ফিড দেওয়ার কারণ হচ্ছে, হালকা ফিড দিলাম কারণ হচ্ছে আমি এগুলাকে মাংসের জন্য বিক্রি করবো মুরগাগুলাকে, আর মুরগি আপনাদের কাছে বিক্রি করবো যারা ডিম উৎপাদন করবেন, যাতে একটু গ্রোথনেস ঠিক থাকে, ওই জন্য আর কি। তো আমি এখন ফিডের সাথে মিশিয়ে মুরগিকে খাইতে দিচ্ছি। দেখেন দেওয়ার সাথে সাথে কেমন খাইতেছে। আমি আপনাদেরকে কি বলবো ভাই, আমি আশ্চর্য হয়ে গেছি যে যেদিন বেশি গরম হয় আর কি,
ওই দিন যদি এই কাজটা আমি করি বা এই ধরনের খাবার বানায় যদি আমি মুরগিকে দিই, বিশ্বাস করবেন কিনা জানি না, 4 থেকে 5 মিনিটের ভিতরে আমার প্রায়, যদি বেশি মুরগি হয় মিনিমাম 20 কেজি, যদি হয় 1000 মুরগির জন্য যদি 20 কেজি আমি দেই, তাহলে দেখা যাচ্ছে 5 মিনিটের ভিতরে খায় ফেলায়, এত পরিমাণে খায়। আর এটা দিতে হবে অবশ্যই গরমের সময়, মাত্রা অতিরিক্ত যখন গরম থাকবে তখন যদি এটা দেন তাহলে কিন্তু অনেকাংশে আপনাদের লাভ হবে। আর সকালবেলা দিতে পারেন, তবে একটু 10টার দিকে দিবেন, যাতে একটু রোদ উঠে বা একটু ওয়েদারটা ভালো থাকে, হট হট থাকে, বলতে একটু গরম গরম ভাব থাকে, তাহলে দিবেন। তবে একটা কাজ করবেন, আপনারা শীতের সময় না দেওয়ার চেষ্টা করবেন। শীতের সময় আপনারা শুধু ঘাস খাওয়াইতে পারেন, ঠিক আছে। এইভাবে কুচপানাটা না দিলে তো এই সবচেয়ে বেটার হবে, কারণ ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আর যদিও খাওয়ান আপনারা খরচ বাঁচানোর জন্য, আপনারা অবশ্যই 2+টা খাওয়াইবেন বা নাফাটা খাওয়াইবেন, ঠিক আছে। নাফা বা 2+ খাওয়াইলে পরে এগুলো জ্বর বা ঠান্ডা উঠবে না। তো আপনারা নিজেই দেখেন আমার মুরগিগুলো কত সুন্দর, ঠিক আছে, কত সুন্দর দেখেন আপনারা। তো আপনাদের যাদের 1.5 মাসের, 2 মাসের, 1 মাসের, 3 মাসের, 2.5 মাসের ডিম উৎপাদনের জন্য ফার্মি মুরগি প্রয়োজন হয়, আপনারা নিজে দেখেন আমার মুরগিগুলো কতই সুন্দর, কতটুকু গ্রোথনেস ঠিক আছে। যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রবাসী ভাইয়েরা আছেন, ভাবিরা আছেন, চাচিরা আছেন, ভাইয়েরা আছেন, ছোটো ছোটো ভাইয়েরা আছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একদম ন্যাচারাল ওয়েতে মুরগিগুলোকে লালন পালন করি, সম্পূর্ণ ভ্যাকসিন দিয়ে। আপনারা নিজেই দেখেন অন্যান্য খামারের মুরগি কেমন আর আমার খামারের মুরগি কেমন, একদম পারফেক্ট থাকবে, কারণ আমি বিজ্ঞানসম্মত ন্যাচারালভাবে লালন পালন করতে পারতেছি বা করি, কারণ একদম দেশি মুরগির মতো গ্রোথনেসটা আনি। আর এগুলা মাংসগুলো একদম দেশি মুরগির মতো, এগুলো 4 থেকে 4.5 মাসে ডিম উৎপাদন শুরু হয়, একদম 18 মাস পর্যন্ত ডিম শুরু পারে। আর 500 মুরগি লালন পালন করলে আপনারা জানেন 50 থেকে 60,000 টাকার মতো বা 70,000 টাকার মতো ইনকাম করা সম্ভব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মোহাম্মদ সুজন মিয়া, সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি। যাদের বাচ্চা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।